ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে আরও অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। মধ্যাঞ্চলের দেইর আল বালা থেকে ফিলিস্তিনিদের পালানোর নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। দক্ষিণ লেবাননেও আইডিএফ এর হামলায় মৃত্যু হয়েছে 2 জনের। এদিকে ইয়েমেনেও মার্কিন বিমান হামলায় নিহত 4 জন। প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন হুতি বিদ্রোহীরা। নিরীহ জনগণের উপর আগ্রাসনের মাত্রা বাড়িয়ে চলেছে ইসরায়েল, বেড়েই চলেছে হিংস্রতা। চলমান আগ্রাসনে মোট প্রাণহানি প্রায় 50,700 ছাড়ালো, আহত হয়েছে 1,15,003 শতাধিক। দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে আইডিএফ। এবারের মার্কিন সফরে দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে পুরোপুরি শেষ করার জন্য সবুজ সংকেত পাবে এমনটাই ভাবছে হতাশ ফিলিস্তিনিরা। কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়াই তারা হামলা চালায়, মানুষের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাতে হামলায় সর্বাধিক সংখ্যক মানুষ হতাহত হয়। যতক্ষণ আরব ও মুসলিমরা ঘুমিয়ে থাকবে ততক্ষণ আরও গণহত্যা ঘটবে। এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে 10টি রকেট ছুড়েছে হামাস। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও যানবাহন, আহত হয়েছে কয়েকজন। রোববার গাজায় ত্রাণকর্মী হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের দাবি করেছে রেড ক্রিসেন্ট। এরই মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বাহিনীর বিমান হামলায় আবারও প্রাণহানি হয়েছে কয়েকজনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।